আসসালামু আলাইকুম। সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন। তো আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অরিজিনাল থাই সরপুঁটি মাছের পোনা দেখতে পাচ্ছেন, কত সুন্দর এক সাইজের অরিজিনাল থাই সরপুঁটি মাছের পোনা। তো যে মাছগুলো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মাছগুলো না কেজিতে 1500 থেকে 2000 এর 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের। দেখেন কত সুন্দর অরিজিনাল থাই সরপুঁটি মাছ। তো আপনারা কীভাবে সঠিক পদ্ধতিতে থাই সরপুঁটি মাছ চাষ করে বাজারজাত করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন, বিস্তারিত মূল ভিডিওতে শুনুন। তো সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুরা, আপনারা চাইলে মাছগুলো একক চাষ করতে পারবেন, অথবা মিশ্র চাষ করতে পারবেন, অথবা যে কোনো পুকুরে চাষ করে নিতে পারবেন, অথবা যে কোনো মাছের সাথে চাষ করে নিতে পারবেন। তো আপনারা যদি এই মাছগুলো একক চাষ করেন তো অবশ্যই আপনার পুকুরটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। যেমন আপনার পুকুরে চারিখানি গাছগাছালি, ময়লা আবর্জনা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে দেখা যাচ্ছে আপনার পুকুরে 100 গ্রাম করে চুন, অথবা 100 গ্রাম করে সরষের খোল, অথবা 50 গ্রাম করে টিএসপি সার ব্যবহার করে নিতে হবে সারটা বসাতে। তারপরে আপনার পুকুরে 2.5 থেকে 3 ফিট পানির গভীরতা রাখতে হবে। তারপর দেখা যাচ্ছে আপনি প্রতি শতাংশে 500 থেকে 600 পিস মাছ ছাড়িতে পারবেন। তার সাথে আপনি কিছু ক্যাটফিশ মাছ ছাড়িতে পারবেন, যেমন গুলশা, ট্যাংরা, অথবা শিং মাগুর, অথবা মনুসেক্স তেলাপিয়াও অল্প পরিমাণে ছাড়িতে পারবেন। তো সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুরা, আপনারা যদি নিয়মিত খাবার ব্যবহার করেন 5 থেকে 6 মাসে 2টা 3টা অথবা 4টা 5টা কেজি চলে আসবে। তো এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। তো আপনারা চাইলে আমাদের হ্যাসারি বা নার্সারি থেকে সরাসরি আসা নিয়ে যেতে পারবেন, অথবা আমাদের ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, যে কোনো তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে যে কোনো সময় নিয়ে যেতে পারবেন। তো যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।